আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল টেকনোলজি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান চ্যাপ্টারের সবগুলো কাজ সমাধান করব। অর্থাৎ 15 থেকে 22 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো কাজ আছে সবগুলো কাজ সমাধান করব। চলো প্রশ্নগুলো পড়া যাক। এগুলো তোমরা নিশ্চয়ই সব পড়ে রেখেছো। তো প্রথম কাজটা আছে 18 পৃষ্ঠাতে। এই ইনস্ট্রাকশনগুলো নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। তো পড়ার পরে আমাদের যেই কাজ আছে এই ইনস্ট্রাকশন গুলো সব তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। তারপর আমাদের যে কাজ আছে সেটা হলো আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি সেই তো ধারণাটা দিয়ে এখানে এই ছক পূরণ করতে হবে। চলো পূরণ করা যাক। আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি বলে ভাবছি, আমরা ডিজিটাল কন্টেন্ট বানাতে পারি এবং আমরা নন ডিজিটাল কন্টেন্ট বানাতে পারি। ডিজিটাল কন্টেন্টের মধ্যে আছে অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন, গ্রাফিক্স ইত্যাদি। নন ডিজিটাল কন্টেন্টের মধ্যে আছে কার্ড, পোস্টার, ব্যানার, ডায়েরি, হাতে আঁকা চিত্র ইত্যাদি। তারপর পরবর্তী কাজটা আছে 19 পৃষ্ঠাতে। উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে। আমরা কিন্তু নিজের ইচ্ছামতো কন্টেন্ট বানাতে পারবো। আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা। আমরা যে ধরনের কন্টেন্ট বানানোর জন্য পরিকল্পনা করতেছি সেই পরিকল্পনাটার বর্ণনা এখানে দিতে হবে। আর এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তো চলো আমাদের পরিকল্পনাটা দেখা যাক। আমাদের পরিকল্পনাটা হলো আমাদের পরিকল্পিত কন্টেন্টটি হবে প্রধান শিক্ষকের বিদায় বা জন্মদিন উপলক্ষে স্মৃতি ধারণমূলক একটি ভিডিও কন্টেন্ট। অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের হয়তো বিদায় হতে পারে অথবা জন্মদিন হতে পারে, তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা এখানে দিতে পারো। তো কন্টেন্টটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের আমরা আমাদের শিক্ষকের সাথে তোলা বিভিন্ন ছবি ভিডিও সংগ্রহ করে নিব। বিভিন্ন পত্রিকায় প্রচারিত স্যারের বিভিন্ন কৃতিত্বের খবরগুলোর ছবি অথবা স্ক্রিনশট সংগ্রহ করব। স্যারের দেওয়া বিভিন্ন উপদেশমূলক কথাগুলো সুন্দরভাবে রঙিন কাগজে লিখে সেগুলোর ছবি তুলে নিব। অতঃপর এ সকল কিছু পরপর যুক্ত করে সুন্দর একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে নিব। ভিডিওতে একটি মানানসই মিউজিকও চাইলে যুক্ত করব এবং কন্টেন্টটি একটি পেন ড্রাইভে সংরক্ষণ করে আমাদের শিক্ষককে উপহার হিসেবে দিব। পরবর্তী কাজটি আছে 20 পৃষ্ঠাতে। এখানে ডিজিটাল উপরে ডিজিটাল সমাধান এই চ্যাপ্টারের পরবর্তী কাজটা হলো দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। অর্থাৎ দলে কাজ করতে গেলে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেকগুলো কাজ করতে হয়। তো সবাইকে নির্দিষ্ট একটি করে কাজ তো করতেই হবে। সে তো নির্দিষ্ট কাজ হিসেবে আমি যেটা করব সেটা এখানে উল্লেখ করা আছে। তোমরা চাইলে এটা দিতে পারো বা তোমরা চাইলে তোমরা যে কাজটি করবে সেটাকেও উল্লেখ করতে পারো। চলো নির্দিষ্ট কাজটি দেখা যাক। দলে কাজ করার সময় আমি যে নির্দিষ্ট দায়িত্ব পালন করব। ভিডিও এডিটিং এ দক্ষ হওয়ার কারণে ভিডিও বানানোর দায়িত্বটা আমি নিজে নিব। তাছাড়া অন্যান্য সকল কাজ যেমন স্যারের ছবি সংগ্রহ, স্যারের বিভিন্ন উপদেশমূলক উক্তি সংগ্রহ ইত্যাদি কাজেও যথাসাধ্য অংশগ্রহণ করার চেষ্টা করব। হ্যাঁ, তো তার পরবর্তী কাজটি আছে এখানে 22 পৃষ্ঠাতে, যে সহপাঠী মূল্যায়ন। দলের নাম, এখানে দলগুলোর নাম দিতে হবে এবং দলের কাজটি যে কারণে ভালো লেগেছে সেই কাজগুলো এখানে দিয়ে, সেই ভালো লাগার কারণটা এখানে দিয়ে এই ছকটা পূরণ করতে হবে। চলো পূরণ করা যাক। দেখো, দলের নাম হিসেবে আমি দিয়েছি গোলাপ, জবা, শিউলি, বকুল, কদম ইত্যাদি। তোমরা চাইলে তোমাদের মতো করে দলের নাম কিন্তু দিতে পারো। তো দলের কাজটি যে কারণে ভালো লেগেছে, গোলাপ দলের কাজটি আমার ভালো লেগেছে কারণ উপস্থাপন কৌশল দুর্দান্ত ছিল বলে ভালো লেগেছে। জবা দলেরটি হাতে চিত্র এঁকে বানানোর কারণে আকর্ষণীয় লেগেছে। শিউলি দলেরটি শিক্ষামূলক কন্টেন্ট হয় তাদেরটা ভালো লেগেছে। তারপর বকুল দলেরটি শিক্ষককে উপহার দেওয়ার ধারণাটি চমৎকার ছিল, তাই ভালো লেগেছে। কদম দলেরটি দৃষ্টি প্রতিবন্ধী লোকদের জন্য অডিও কন্টেন্ট তৈরি করার ধারণাটি ভালো লেগেছে।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার শিশির একাডেমি চ্যানেলে প্রতিনিয়তই শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও, উম, তোমাদের মূল্যায়নের বিভিন্ন কাজ, বিভিন্ন অ্যাসাইনমেন্ট ইত্যাদি আপলোড করা হচ্ছে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবা, এবং তোমরা কোন বিষয়ে, কোন চ্যাপ্টারের কত পেজের কাজটি তোমাদের দরকার সেটা কমেন্টে জানিয়ে দিবা, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।